মহিলার নামে আপনার অধিকার থাকবে কার্ডটা। আপনি এটার মধ্যে আপনার ঘরের পুরুষও কোনো অধিকার খাটাতে পারবে না। অর্থাৎ বাংলাদেশে যে নারীদের বৈষম্য, এই বৈষম্য থেকে নারীদেরকে বের করে আনার জন্য নারীদের জন্য কাজ করবে বিএনপি সরকার। যে আপনাকে নিয়ে কাজ করবে সে একটা ভোটের দাবিদার না। আমি আশা করি আপনি ধানের শীষে ভোট দিবেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নারায়ণ চড়া ফুটবল খেললে পিয়াকে পেশা বানানোর জন্য বিএনপি সরকার উদ্যোগ নিয়েছে। আজকে সকালে কথা বলছে তরুণদের নিয়ে তারেক রহমান। পিয়া যারা ভালো খেলে তারা যদি খেলাটাকে পেশা মনে করতে পারে, পেশা করতে পারে। এই জন্য বিএনপি সরকার কাজ করবে। আমরা চাই না খেলাধুলা বাংলাদেশে বিতরণ লাভ করে দিল তরফটা অবশ্যই জানিয়েছি। আমরা এই নির্বাচন করি না, বাড়ি বাড়ি নির্বাচন আমরা করি না, করে করে আমরা খুশি না। আপনি ভোট দিবেন এবং আশেপাশে যারা আছে সবাই একসাথে নিয়ে 12 তারিখ সকাল 7টা বাজে যাবেন কেন, যেহেতু আমরা বাইরে কেন্দ্র দ্বারে উত্তরদের যাবেন সকাল সকাল পুরো কাজ শেষ করে দেবো, ঠিক আছে? এটা আমরা বাড়ি ওই যে এই মাছুর ভাই আসলো না, বসে রয়েছে, উনি তো অসুস্থ তার জন্য আসতে পারেনি। মাছুর ভাই, মামুন ভাই কই? আসসালামু আলাইকুম। আমরা দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বিএনপি মূল দল, যুব দল, কৃষক দল, ছাত্র দল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আজকে এই নির্বাচনী প্রচারণায় আমরা এখানে দেখতে পেরেছি যে আসলে বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমরা আজকে পত্তন ফুলবাড়িয়া এলাকায় নির্বাচনী প্রচারণায় এবং বিএনপির তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের যে লক্ষ্য, সেই লক্ষ্য নিয়ে আজকে আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বানে আজকে এই নির্বাচনী প্রচারণার কাজ চলছে। ইতিমধ্যে আজকে আমরা কথা বলবো এখানকার স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পত্তন ইউনিয়নের 9 নং ফুলবাড়িয়া ওয়ার্ডের আজকে আমরা এই নেতাকর্মীরা বা এই পত্তন ইউনিয়নের মূল দল, মহিলা দল, ছাত্র দল, যুব দল, তাঁতি দল, অঙ্গ সংগঠন সহ সবাই জাতীয় সংসদ নির্বাচনের উদ্দেশ্যে ফুলবাড়িয়া 9 নং ওয়ার্ডে লিফলেট বিতরণ এবং 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রত্যেকে ঘরে ঘরে যাইতেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মা বোনদের কাছে আমাদের ধানের শীষের পক্ষে ভোট চাইব এবং শ্যামল ভাইকে যোগযুক্ত করে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই একসাথে কাজ করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা পত্তন ফুলবাড়িয়া 9 নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছি। পত্তন ইউনিয়ন যুব দল এবং ছাত্র দল এবং বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদেরকে নিয়ে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ফুলবাড়িয়া 9 নং ওয়ার্ডে। আমরা রিপোর্ট বিতরণ করতেছি, সবাই একসাথে সম্মিলিতভাবে শ্যামল ভাইয়ের সালাম নিবেন, ধানের শীষ মার্কায় ভোট দিবেন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই স্লোগানে আমরা রিপোর্ট বিতরণ করতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই শ্যামল ভাইয়ের জন্য দোয়া করবেন এবং শ্যামল ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষ মার্কায় ভোট দিবেন। আমরা সবার মন 31 দফা দাবির উপলক্ষে আমরা আজকে ধানের শীষের ওয়ার্ক করতেছি শ্যামল ভাইয়ের পক্ষে থেকে। ব্রাহ্মণবাড়িয়ার পত্তন ইউনিয়ন আমরা আছি এখন ফুলবাড়িয়া গ্রামে। আমরা প্রতি ঘরে ঘরে যাইতেছি, শ্যামল ভাইয়ের পক্ষে থেকে আমরা প্রচারণা করতেছি। ইনশাআল্লাহ সবাই বলতেছে ধানের শীষে ভোট দিবেন, ইনশাআল্লাহ আশা করি আমরা ধানের শীষ বিপুল ভোটে জয় হবে। আমার সবাই দোয়া করবেন শ্যামল ভাইয়ের জন্য, শ্যামল ভাই অনেক ভালো মানুষ, ওনাকে পাশ করানোর জন্য সবাই দোয়া করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আমরা ধানের ছড়ার নির্বাচনের প্রচারণা করতেছি। পত্তন ইউনিয়ন 9 নং ওয়ার্ড আমরা ফুলবাড়িয়া গ্রাম আমরা ধানের ছড়ার প্রচারণা করতেছি। হ্যাঁ, ধানের ছড়া ভোট দিয়ে জয়যুক্ত করবো, শ্যামল ভাইয়ের হাতকে শক্তিশালী করব। ইনশাল্লাহ আমরা সবাই ধানের ছড়ার ভোট দিব। আমরা পত্তন ওয়ার্ডের 9 নং পত্তন ইউনিয়ন 9 নং ওয়ার্ড ফুলবাড়িয়া গ্রামের বিএনপির উদ্যোগে
ধানের চোরার নির্বাচনের প্রচারণা সভায় আমরা সকল ঘরে ঘরে পৌঁছতেছি এবং শ্যামল ভাইয়ের ভোটের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করতেছি এবং বিপুল ভোটে যেন 12 তারিখ শ্যামল ভাইকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করতে পারি সারা বাংলাদেশের মধ্যে। সবচেয়ে বেশি ভোট যেন আমরা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থেকে শ্যামল ভাইকে দিতে পারি সেই আমরা আগামী নির্বাচনকে উপলক্ষ করে ধানের শীষ মার্কার গণসংযোগ করিতেছি পত্তন ইউনিয়ন ফুলবাড়িয়া গ্রামে 9 নং ওয়ার্ড। এর ধারাবাহিকতা আমরা পত্তন ইউনিয়নের সবকটি গ্রাম এবং সবকটি ওয়ার্ডে ইউনিয়ন সভাপতিকে সাথে নিয়ে আমরা সহযোগী সংগঠন যুব দল জাতীয় দল যারা আছে সবাই মিলে ছাত্র দল আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গণসংযোগ করবো ইনশাল্লাহ, শ্যামল ভাইয়ের হাতকে শক্তিশালী করব। আজকে আমাদের পত্তন ইউনিয়ন 9 নং ওয়ার্ডে আজকে আমরা গণসংযোগ করতেছি শ্যামল ভাইয়ের জন্য, ধানের শীষ মার্কার জন্য এবং সবাইকে আমরা একসাথে মিলিত হয়ে আমাদের পত্তন ইউনিয়নের সভাপতি তাঁতি দলের মুসা ভাইকে নিয়ে সবাইকে নিয়ে আমরা শ্যামল ভাইয়ের জন্য প্রচার প্রচারণা করতেছি শ্যামল ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য। তো তারেক রহমান পরিকল্পনা করেছে যদি ধানের শীষ সরকার গঠন করে তাহলে মহিলাদের নামে একটা কার্ড দিবে, ফ্যামিলি কার্ড, যারা এই পর্যন্ত আপনারা শুনছেন মনে হয়। এই কার্ডের মাধ্যমে আপনাকে প্রতি মাসে 2 থেকে 2.5 হাজার টাকা দিবে এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিস চাল ডাল এগুলা উনি দেওয়ার চেষ্টা করবে এবং যে কার্ডটা থাকবে মহিলার নামে, আপনার অধিকার থাকবে কার্ডটা। আপনার এটার মধ্যে আপনার ঘরের পুরুষও কোনো অধিকার খাটাতে পারবে না। অর্থাৎ বাংলাদেশে যে নারীদের বৈষম্য, এই বৈষম্য থেকে নারীদেরকে বের করে আনার জন্য নারীদের জন্য কাজ করবে বিএনপি সরকার। যে আপনাকে নিয়ে কাজ করবে সে একটা ভোটের দাবিদার না। আমি আশা করি আপনি ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। আমাদের এই গ্রামের দুইজন প্রবীণ মুরব্বী সুফিয়া সাহেব এবং এনুসভার, এই দুইজন এই গ্রামের প্রবীণ মুরব্বী বিএনপি রাজনীতি করছে নেতা হিসাবে। আর উনি সুফিয়া সাহেবের বড় ভাইয়ের বড় ভাতিজা এবং উনিও পরবর্তীতে আমাদের সাথে এই রাজনীতি করছে, এখনো করতেছে। ঠিক আছে, আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং উনি যেন আমরা সামনে আগামী 12 তারিখ নির্বাচনে আমাদের সাথে একটা নির্বাচন করতে পারি, ওনার জন্য আমরা দোয়া করি। আপনি মানিক ভাইয়ের কথা বলার পরে আপনি ধানের শীষের লোক, তা আমরা আপনার উত্তরসূরি, আমরা ধানের শীষের জন্য নতুন প্রজন্ম, ইনশাআল্লাহ আপনি দোয়া করুন আমাদের জন্য। বাবা শ্যামল ভাইয়ের উনি এই বছর শুধু এমপি না, উনি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, আমরা আশাবাদী উনারা যদি আমরা ভালোভাবে ফাঁস করাইতে পারি উনি ইনশাআল্লাহ কোনো না কোনো একটা মন্ত্রিত্ব পাইবো এবং আমাদের আমরা এলাকা রাস্তাঘাট কালভার্ট সবকিছু আমরা বাস্তবায়ন করতে পারবো। ধানের শীষ মার্কায় ভোট দিবেন, শ্যামল ভাইয়ের সালাম নিবেন। সকাল 7টায় বাজে কেন্দ্র চলে যাবেন, সকাল সকাল চলে আসবেন কেন্দ্রের মধ্যে। ধানের শীষ পাস করলে খেলাধুলার ব্যবস্থা করে দিব, প্রত্যেক এলাকাতে মাঠ কিনে দিব এবং তুমি খেলাধুলার মাধ্যমে যেন পরিবারের দেখাশোনা করতে পারো, খেলাধুলার মাধ্যমে বেতনের ব্যবস্থা করে দিব। সবাই ধানের শীষের কথা কইবা, ঠিক আছে? ধানের শীষ শ্যামল ভাই সালাম জানাইছে, ঠিক আছে। যে কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে যদি টাকা পাবেন এবং আপনার প্রয়োজনীয় যে দেওয়া হবে কার্ডের মাধ্যমে এবং নারীদেরকে এই দেশের অগ্রগতিতে অংশগ্রহণ করার জন্য এবং দারিদ্র বিমোচনের জন্য বিএনপি সরকার নারীদের পাশে থাকবে। দোয়া করবেন শ্যামল ভাইয়ের জন্য। আমরা সাথে 8 বাইন কাইন 12 তারিখ কই সবাই যাবে? জায়গা করতে দিবেন। হ্যাঁ, আরে এই পাড়াটা করো না। আমায় তুমি দোয়া করবা, কাহা নাই তুমি দোয়া করবা। এবার যেমন আমরা দাঁড়িয়ে খেলা ফাঁস করে আল্লাহ ফাঁস করে, হ্যাঁ চাচি তুমি দোয়া করবা। ধানের শেষ ধরেন বিএনপি সরকার গঠন করতে পারলে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দিব। ফ্যামিলি কার্ড না না আপনি মানুষকে বলবেন কেন ধানের শীষে ভোট দিত। আমরাও মানুষের কি জন্য মানুষকে ভোট দিব এটা মানুষকে জানাই দিব। মহিলাদের জন্য প্রতি মাসে 2 থেকে 2.5 হাজার টাকা একটা ভাতা দিবে। আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ধরেন আপনার চাল ডাল তেল লবণ এগুলা সরকার আপনাদেরকে মহিলাদের কার্ডের মাধ্যমে দিবে, যেন মহিলাদের একটা সাথে বৈষম্য না হয় এবং মহিলারা যেন দারিদ্র বিমোচনে কাজ করতে পারে। তো সবাই বুঝাই বলবেন, আপনি যাবেন সাথে সবাইকে নিয়ে যাবেন। উনি আবার এবার এমপি নির্বাচন করতেছে, তাহলে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে এই দেশে নকল মুক্ত বাংলাদেশ হবে এবং শিক্ষার প্রসার বিভিন্ন দিকে খুব খারাপ অবস্থা। তোমরা দেখেছো রেজাল্ট খারাপ হয়েছে, এইচএসসি রেজাল্ট। বিএনপি সরকার গঠন করলে আধুনিক শিক্ষা কিভাবে উন্নতি করা যায় সেদিকে খেয়াল রাখবে, কারণ বিএনপি এখন যারা মনোনয়ন পাইছে তার মধ্যে 264 জন স্নাতক কমপ্লিট, এর মধ্যে 84 জন আছে পিএইচডি ডিগ্রি কমপ্লিট করছে। তোমরা মানুষকে বলবা যেন একটা
মানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক রাজনীতি করবে, বিএনপি যেন ধানের শীষকে ভোট দেয়। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। 9 নং ফুলবাড়িয়া ওয়ার্ডে এখন বর্তমানে আছি আমরা সম্মিলিতভাবে ওয়ার্ড বিএনপি এবং ইউনিয়ন বিএনপি সভাপতি এবং উপজেলা সদস্যবিন্দু এবং নেত্রী এবং অঙ্গ সংগঠনের সবাইকে নিয়ে আমরা চলে আসছি লিফলেট বিতরণ করার জন্য। এই মুহূর্তে আমরা 9 নং পত্তন ওয়ার্ডে আছি, আমরা সবাই সম্মিলিতভাবে লিফলেট বিতরণ করতেছি। আমরা ফুলবাড়িয়ার প্রতিটি ঘরে ঘরে যাচ্ছি এবং শ্যামল ভাইয়ের জন্য মা বোন ভাইদের কাছে